আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের যারা হিজামা গ্রহণ করতে আসছেন, আমরা আরেকজন সম্মানিত স্যার আমাদের সাথে আছেন। তার থেকে আমরা স্যারের বাড়ি হচ্ছে রংপুরের রংপুরের বদরগঞ্জ থেকে আগত আমাদের স্যারের আমরা একটা রিভিউ নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার বাড়ি জানি রংপুরে কোন জায়গায়? বদরগঞ্জে। স্যার আপনার পেশাগতভাবে আপনি কি করছেন? আমি পেশাগতভাবে একজন ব্যাংকার। আমি আছি উত্তরা ব্যাংক প্রিন্সিপাল অফিস হিসেবে, এখন তো লাইফ শাখায় রিলেশনশিপ ম্যানেজার। শুকরিয়া। স্যার আজকে আপনি আমাদের এই হিজামার মানে কোন সেবা গ্রহণ করতে আসছেন? আমাদের প্রফেসর পেইন রিলিফ ম্যানেজমেন্টে অনেক ধরনের সেবা আমরা দিয়ে থাকি। আসলে হিজামাটা আমি শুধু নাম শুনছি, এই পর্যন্ত কখনো দেইনি। আমি 2020 সালে পিএল গাইডে ইয়ে হয়, তখন থেরাপি দিয়েছিলাম 2 মাসের মতো। থেরাপি ওই যে ট্রাকশন, আল্ট্রাসাউন্ড, এই জাতীয় অনেক কিছু দিয়ে এখন অনেকটা ভালো। তারপরে ভাইজানের সাথে ইয়ে করে যে হিজামা এটা একটা চিকিৎসা পদ্ধতি, এমনি অনেক জায়গায় নাম দেখছি এবং সুন্নাহ পদ্ধতি। আপনি কি প্রফেসর পেইন রিলিফ ম্যানেজমেন্ট থেকে ইতিপূর্বে অন্য কোনো সেবা গ্রহণ করেছেন? না, এটা সকল থেরাপি একটা নিছিলাম মনে হয় মাস দুয়েক আগে। আমাদের স্যার আমাদের একটা আমরা এটাও একটা পদ্ধতি আর কি, শকওয়েভ থেরাপি আমরা বলে থাকি। এটা মনে হয় এটা দিয়ে আপনার কোন অনুভূতিটা কেমন? এটা যেটা আপনি গ্রহণ করেছেন ইয়া হয়েছে, অনেকটা উপকার পেয়েছি। পরে সময়ের অভাবে আর মানে ওইভাবে আমরা ম্যাচ করতে পারিনি আর কি। টাইমিংটা আসলে স্যার অনেক ব্যস্ত থাকেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, বুঝতেই পারছেন যে কতটা ব্যস্ততা থাকতে হয়, যার কারণে আসলে আমাদের শিডিউল অনুযায়ী স্যারের শিডিউল না মেলার কারণে স্যার ওইভাবে আমরা হিজামা ইতিপূর্বে গ্রহণ করতে পারেননি। স্যারকে আমরা আজকে অভিনন্দন জানাই আমাদের প্রফেসর পেইন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে। স্যার আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে যে আসলে রোগ তো উপরওয়ালার পক্ষ থেকে, এবং চিকিৎসাও কিন্তু গ্রহণ করা এটাও সুন্নাহ। জি। এবং ভাইজান হিজামা সম্বন্ধে এবং আমাদের লাইফস্টাইল সম্বন্ধে কিছু বললেন। আসলে আমরা সবাই লাইফস্টাইল পরিবর্তনের মধ্য দিয়ে আমরা অনেক সময় অনেক মেডিসিন অ্যাভয়েড করতে পারি, যেটা আমাদের শরীরের জন্য উপকারী। খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, বিশেষ করে আমরা যারা ডেস্ক জব করি, মানে অফিসিয়াল জব আমরা করে থাকি, এদের জন্য অনেক সময় যখন আমরা চেয়ারে বসি এত ব্যস্ত থাকি যে কয় ঘন্টা বসছি এটা আর বলতে মনে থাকে না। বাজারের এখানে একটা লেখা থাকে যখন 30 মিনিট পর পর উঠে বা ইয়ে করা, কিন্তু আমরা যখন দেখছি চেয়ারে বসে এত পরিমাণ বিজির মধ্যে কয় মিনিট হয়ে গেছে আমরা কিন্তু বুঝতে পারি না। এবং এর মধ্য দিয়ে আমার মনে হয় ব্যাক পেইনটা, যখন আমি অর্থোপেডিক্স ডাক্তার দেখছিলাম, উনি এটা বলছে যে এই পেশাগত লোকদের এই ব্যাক পেইনগুলো সাধারণত হয়ে থাকে। এই জন্য আমরা ভাইজানের যে কথাগুলোর মধ্যে লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কিছু কথা বললেন, যে লেবুর রস, তারপর মেথি, চিয়া সিড, চিয়া সিড আর লেবুর পানি, আল্লাহ আমরা নিয়মিত করি। হয় না, এগুলো আমরা যদি মেনে চলি হয়তো আমরা এই মেডিসিন থেকে অ্যাভয়েড করে আল্লাহর রহমতে সুস্থ থাকতে পারি। এবং আপনারাও এই অভ্যাসগুলো আসলে অভ্যাস করলে প্রথমত একটু কষ্ট হবে, প্রতিদিন এই যে লেবু চিপবো খাবো, আপনি কয়েকদিন করে দেখবেন এটা মানে তখন না খাইলেই ভালো লাগবে না। এটা এরকম আমরা করি জন্য সবাই আল্লাহর জন্য আমাদের সবাই সুস্থ রাখেন এবং সবাই সবার জন্য দোয়া করবো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আমরা স্যারের থেকে যে বিষয়টা জানলাম, স্যারের পিএলআইডি সমস্যা আছে। পিএলআইডি ব্যাপারে আপনাদের অবশ্যই ধারণা আছে, তাইলে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজ ভাই